একটি মাছের দাম কত হতে পারে? কয়েক হাজার টাকা নাকি কয়েক লাখ? কিন্তু আপনি কি জানেন একটি টুনা মাছের দাম কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে? 2019 সালে জাপানের টোকিওতে একটি ব্লুফিনা টুনা মাছ বিক্রি হয়েছিল রেকর্ড $3.1 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 35 কোটি টাকারও বেশি। একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিংবা সুপার কারের চেয়েও বেশি একটি মাছের দাম কেন এত বেশি? সাধারণ রুই কাতলা কিংবা স্যামনের মতো মাছ বাজারে সহজেই কম দামে পাওয়া গেলেও টুনা মাছের দাম সাধারণত মানুষের সাধ্যের বাইরে কেন? আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে জেনে নেব টুনা মাছের আকাশচুম্বী দামের আসল কারণগুলো। সবচেয়ে প্রথম এবং বড় কারণ হলো টুনা মাছের প্রজাতি এবং এর বিরলতা। বাজারে সাধারণত যে ক্যান টুনা পাওয়া যায় সেগুলো আকারে ছোট এবং স্কিপজ্যাক বা ইয়েলোফিন প্রজাতির, যা তুলনামূলকভাবে সস্তা। কিন্তু যে টুনা মাছের জন্য বিশ্বজুড়ে কোটি কোটি টাকা ঢালা হয় সেটি হলো ব্লুফিন টুনা। এরা সমুদ্রের অন্যতম দ্রুতগামী এবং বিশালাকার শিকারী মাছ। একটি ব্লুফিন টুনা ওজনে 300 থেকে 600 কেজি পর্যন্ত হতে পারে এবং এরা ঘন্টায় প্রায় 50 মাইল বেগে সাঁতার কাটতে পারে। কিন্তু বহু বছর ধরে অতিরিক্ত শিকারের ফলে মহাসাগরে ব্লুফিন টুনার সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। প্রজননের হার কম হওয়া এবং আন্তর্জাতিকভাবে শিকারের উপর কঠোর নিষেধাজ্ঞা থাকার কারণে বাজারে এর সরবরাহ অত্যন্ত সীমিত। অর্থনীতিশাস্ত্রের সহজ নিয়ম অনুযায়ী সরবরাহ কম, কিন্তু বিশ্বব্যাপী চাহিদা বিপুল হলে দাম তো বাড়বেই। আপনার মনে হতে পারে অন্যান্য মাছের মতো টুনা কেন বাণিজ্যিকভাবে চাষ করা হয় না? এখানে লুকিয়ে আছে এই মাছের এক অদ্ভুত শারীরিক বৈশিষ্ট্য। টুনা মাছ অন্য মাছের মতো কোনো নির্দিষ্ট পুকুর বা ছোট ঘরে বেঁচে থাকতে পারে না। এদের বেঁচে থাকার জন্য অবিরাম সাঁতার কাটতে হয়, কারণ সাঁতার কাটার মাধ্যমেই এদের ফুলকার ভিতর দিয়ে অক্সিজেন প্রবাহিত হয়। সাঁতার থামানো মানে এদের জন্য নিশ্চিত মৃত্যু। এছাড়া এরা উষ্ণ রক্তের মাছ, যা মাছদের জগতে খুবই বিরল। এদের শরীরের তাপমাত্রা বজায় রাখতে এবং দ্রুত সাঁতার কাটতে বিপুল পরিমাণ উচ্চ প্রোটিনযুক্ত খাবার প্রয়োজন হয়। রুই বা তেলাপিয়ার মতো সস্তা খাবারে টুনা বাঁচে না। একটি টুনা মাছের ওজন 1 কেজি বাড়াতে প্রায় 15 থেকে 20 কেজি তাজা ছোট মাছ খাওয়াতে হয়। কৃত্রিম উপায়ে খামারে টুনা চাষ করার এই চরম জটিলতা এবং চড়া খরচের কারণেই বাজারে এর দাম কমানো প্রায় অসম্ভব। টুনা মাছ ধরার প্রক্রিয়াটি সাধারণ কোনো মাছ ধরার মতো সহজ নয়। গভীর সমুদ্রে প্রতিকূল আবহাওয়া এবং উত্তাল তরঙ্গের সাথে লড়াই করে টুনা শিকার করতে হয়। এর জন্য বিশাল আয়তনের অত্যাধুনিক মাছ ধরার জাহাজ এবং অভিজ্ঞ নাবিক দলের প্রয়োজন হয়, যাদের পেছনে প্রতিদিন হাজার হাজার ডলার জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ হয়। কেবল সাধারণ জাল ফেলে টুনা ধরা যায় না, কারণ জালে আটকে থাকা টুনা মাছ প্রচণ্ড ছটফট করে, নিজের মাংসের মান নষ্ট করে ফেলে এবং এতে শরীরের ল্যাকটিন অ্যাসিড জমা হয়ে মাংসের স্বাদ তেতো হয়ে যায়। তাই একটি মাছ ধরে নামানোর জন্য রড অ্যান্ড লাইন বা বিশেষ বড়শির কৌশল ব্যবহার করা হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। মাছটি ধরার পর সেটিকে যেভাবে সংরক্ষণ করা হয় তা এই মাছের দামকেও আরও বাড়িয়ে দেয়। জাপানি অভিজ্ঞ জেলে ও শেফরা টুনা মাছের ফ্রেশ ভাব বজায় রাখতে ইকেজিমে নামক একটি প্রাচীন প্রযুক্তি ব্যবহার করেন। এই পদ্ধতি ধরে আনা মাছের মস্তিষ্কে এবং মেরুদণ্ডে দ্রুত একটি ধাতব তার ঢুকিয়ে তার স্নায়ুতন্ত্র অকেজ করে দেওয়া হয়, যাতে মাছটি কোনো যন্ত্রণা না পায় এবং শরীরে ল্যাকটিক অ্যাসিড বা মানসিক চাপের হরমোন তৈরি হতে না পারে। এরপর সাধারণ শরীর থেকে সমস্ত রক্ত দ্রুত বের করে দেওয়া হয়। মাছ শিকারের পরপরই জাহাজের ভেতর সেগুলোকে -60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিশেষ ডিপ ফ্রিজে রাখা হয়। সাধারণত -18 বা 20 ডিগ্রিতে টুনা মাছের লাল মাংস কালো হয়ে যায় এবং স্বাদ নষ্ট হয়ে যায়। এই -60 ডিগ্রি কোল্ড চেন বজায় রেখে বিমান যুগে দ্রুত বিশ্বজুড়ে সুশি রেস্তোরাঁগুলোতে টুনা পাঠানো হয়। উচ্চ পরিবহন খরচ এই কোল্ড চেইনের বিপুল ব্যয়ই মাছের চূড়ান্ত দামে যোগ হয়। এবার আসা যাক টুনার সেই জাদুকরী স্বাদের কথায়, যা বিশ্বজুড়ে খাদ্যরসিকদের মুগ্ধ করে। ব্লুফিন টুনার শরীরে প্রধানত 3টি অংশের মাংস পাওয়া যায়: আকামি, চুতরো এবং ওতরো। আকামি হলো মাছের পিঠের দিকের গাঢ় লাল রঙের চর্বিবিহীন মাংস।
চুতরো হলো মধ্যম চর্বিযুক্ত অংশ, আর সবচেয়ে দামি অংশটির নাম হলো ওতরো, যা মাছের পেটের দিকের চর্বিযুক্ত নরম মাংস। এই ওতরোর মার্বেল আকৃতির চর্বির স্তর মুখের ভিতর দেওয়ার সাথে সাথেই মাখনের মতো গলে যায়। বিশ্বের শীর্ষস্থানীয় সুশি ও সাশিমি মাস্টারদের মতে ভালো মানের ওতরোর স্বাদের সাথে পৃথিবীর কোনো খাবারের তুলনা হয় না। বিলাসবহুল রেস্তোরাঁগুলোতে এক টুকরো ওতরো সুশির দামই প্রায় $100 থেকে $200 হতে পারে। সবশেষে টুনা মাছের এই আকাশচুম্বী দামের পেছনে টোকিওর ঐতিহ্যবাহী মাছের বাজারের নিলাম সংস্কৃতির একটি বড় ভূমিকা রয়েছে। প্রতি বছর নতুন নতুন বছরের প্রথম দিনে টোকিওর তোয়োশু মাছের বাজারের একটি বিশেষ নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে বছরের প্রথম এবং সেরা ব্লুফিন টুনাটির কেনার জন্য জাপানের বড় বড় রেস্তোরাঁর মালিকদের মধ্যে এক ধরনের মর্যাদার লড়াই শুরু হয়। অনেকে নিজেদের রেস্তোরাঁর প্রচার ও ব্র্যান্ডিং ছড়াতে কিংবা শুভ সূচনার অংশ হিসেবে বাজারের আসল মূল্যের চেয়ে বহু দামে মাছটি কিনে নেন। এর ফলে সংবাদ মাধ্যম তুমুল আলোড়ন তৈরি হয় এবং টুনা মাছকে বিশ্বজুড়ে একটি পরম অভিজাত পণ্যের প্রতীক পরিণত হয়। পরিশেষে বলা যায়, টুনা মাছের চড়া দাম কেবল একটি মাছের দাম নয়, এটি হলো সমুদ্রের এক বিরল প্রাকৃতিক সৃষ্টি। অত্যন্ত বিপজ্জনক উপায়ে গভীর সমুদ্র থেকে তা শিকার করার পরিশ্রম, -60 ডিগ্রির অত্যাধুনিক কোল্ড চেইন প্রযুক্তি এবং শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা জাপানি সুশি সংস্কৃতির যৌথ ফলাফল। টুনা তাই সাধারণ কোনো খাবার নয়, বরং এটি একটি অনন্য এক্সপেরিয়েন্স। আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো এবং টুনা মাছের এই অবিশ্বাস্য দাম সম্পর্কে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব অজানা ও রোমাঞ্চকর তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।